আসসালামু আলাইকুম। আজকে আমরা বাগধারা কিভাবে সহজে মনে রাখা যায়, কিভাবে টেকনিক দিয়ে আমি খুব সহজে বাগধারা মনে রাখবো, এই নিয়ে একটু আলোচনা করব। ক্লাসটা খুব ছোট হবে। এই বাগধারাটা যদি তুমি বোঝো, আমি যেভাবে ক্যামেরা ধরে রাখছি, যেভাবে লিখবো, যেভাবে দেখাবো, যেভাবে বলবো, যদি সাউন্ড ঠিক রেখে সম্পূর্ণটা ভালোভাবে শোনো, তাহলে বাগধারা যে কয়টি শিখবে আশা করি কখনোই ভুল হবে না। তো চলো আমরা শুরু করি, বেশি সময় নষ্ট না করি। দেখো, প্রথমে দেওয়া আছে বাগধারা উড়নচণ্ডী। আচ্ছা, এই বাগধারাটার অর্থ কি? উড়নচণ্ডী আমি প্রথমেই বলে দেই, উড়নচণ্ডী মানে হচ্ছে বেহিসেবি। উড়নচণ্ডী মানে কি? উড়নচণ্ডী মানে হচ্ছে বেহিসেবি। সরি, তাহলে উড়নচণ্ডী মানে আমরা জানলাম বেহিসেবি। এখন এইটা আমি কিভাবে মনে রাখবো? আরেকটা করে নেই, ইতর বিশেষ। এই ইতর বিশেষ মানে কি? ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। ইতর বিশেষ মানে কি? ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। তো দেখো আমরা কিভাবে এই দুইটা মনে রাখবো। দেখো, আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে মনে থাকবে। দেখো, আচ্ছা, আমি ধরে নেই বা ভালোভাবে শোনো, উড়নচণ্ডী। উড়ন মানে কি? উড়ন মানে মনে করো যে উড়ন মানে উড়ে যায় এমন। উড়ো, উড়ো থেকে উড়ে যাওয়া। উড়ো থেকে কি? উড়ে যাওয়া। তাহলে উড়ন থেকে উড়ে যাওয়া। আর চণ্ডী মানে কি? চণ্ডী মানে হচ্ছে বেপরোয়া স্বভাবের নারী। চণ্ডী মানে কি? বেপরোয়া স্বভাবের নারী। বেপরোয়া। এই বেপরোয়া লোকটা, লোকটার কাছে অনেক টাকা আছে, বা এর বাবার অনেক টাকা আছে। এই মহিলাটার কাছে অনেক টাকা আছে, বেপরোয়া নারীটার কাছে অনেক টাকা আছে। এ যখনই যেইখানেই টাকা পায়, এই টাকাকে সে কোনো হিসাব করে না, সে বেহিসেবি ভাবে এই টাকাকে উড়ে দেয়। এই যে দেখো, উড়ে দিচ্ছি আমি। এই যে দেখো, টাকাটা ধরলাম, উড়ে দিলাম। হ্যাঁ, তো এই যে এরকম যখনই মনে করো যে উড়নচণ্ডী, কোনো হিসাব নেই, আমি টাকা ধরতেছি, উড়ে দিচ্ছি, ধরতেছি, উড়ে দিচ্ছি, ধরতেছি, উড়ে দিচ্ছি, ধরতেছি, উড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে এই টাকাগুলোকে যদি আমি উড়ে দেই, তো অনেক টাকা আছে, এই টাকাগুলোকে আমি শুধু উড়াচ্ছি। তো এই টাকাগুলো তখন হিসাব করে উড়ানো যায় না। যখন তুমি বেপরোয়াভাবে টাকা উড়াও, তখন সেইটা হিসাব রাখা যায় না। এই জন্য চণ্ডী স্বভাবের হয়ে বেপরোয়া হয়ে যদি তুমি উড়ে দাও টাকাকে, তাহলে সে টাকার হিসেব রাখা যায় না। তাহলে আমরা এখানে দেখলাম উড়নচণ্ডী। উড়নচণ্ডী, উড়নচণ্ডী মানে বেহিসেবি। উড়নচণ্ডী মানে কি? বেহিসেবি। কিভাবে মনে রাখবো? চণ্ডী মানে এক ধরনের বেপরোয়া স্বভাবের নারী। এই নারী কি করে? উড়ে দেয়। উড়ে দেয় টাকা, যাই পায় উড়ে দেয়, উড়ে দেয়, উড়ে দেয়। তো উড়নচণ্ডী মানে কি? উড়নচণ্ডী মানে হচ্ছে বেহিসেবি। ঠিক আছে? তো প্রথমটা মোটামুটি আমি আশা করব ক্লিয়ার তোমাদের কাছে। আমি আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে ভিডিওতে তোমার যা যা বলতেছি কথাগুলো সম্পূর্ণভাবে শুনবে, এবং এই কথাগুলো শুনলে তুমি, আমি আশা করতেছি যে বাগধারা নিয়ে যে ঝামেলাটা, এইটা তোমাদের হবে না। ঠিক আছে? তো আমি একটু মিশে দিলাম, আমি একটা একটা করে লিখে লিখে শেখাবো, কারণ আমার এখানে খুব বেশি জায়গা নাই। তাহলে উড়নচণ্ডী মানে কি? বেহিসেবি। টাকা উড়ানো, আমি এই পাশে শুধু লিখে দিই টাকা উড়ানো। টাকা উড়ানো। উড়ানো মানে কি? টাকা উড়ে দিলে আর কোনো হিসাব রাখা যায় না। হ্যাঁ, টাকা উড়ানো। এটা দেখলে তোমার মনে হবে, আর আমার গল্পটা মনে রাখবে। তাহলে একটা বাগধারা আমি আশা করতেছি ক্লিয়ার। তারপরে দেখো ইতর বিশেষ। ইতর বিশেষ কি? মনে করো ইতর। ইতর মানে হচ্ছে অধম। ইতর মানে কি? ইতর মানে অধম বা অশিক্ষিত ব্যক্তি। ইতর মানে অধম বা অশিক্ষিত ব্যক্তি। দেখো, আমি কিছু কথা বলি আবার কিছু লিখি, বেশি বলি অল্প লিখি, এজন্য আমার কথাটা শুনতেও হবে, লেখাটাও দেখতে হবে। মনে রাখার জন্য দুইটাই মাথায় রাখতে হবে। আমি শর্ট করে যেইটা না লিখলে নয়, সেই জিনিসটা লিখতেছি। ইতর মানে অধম ব্যক্তি বা অশিক্ষিত ব্যক্তি। তো আর একটা হচ্ছে বিশেষ। আমি এই শব্দটাকে ভেঙে বোঝাচ্ছি। বিশেষ, বিশেষ মানে হচ্ছে
বিশেষ অতিথি কি অধম লোককে করা হয়? না, উত্তম লোককে করা হয়, ভালো শিক্ষিত উচ্চ শ্রেণীর লোকদের করা হয়। তো এই যে ইতর মানে হচ্ছে অধম, আর বিশেষ মানে হচ্ছে উত্তম। এই দুই শ্রেণীর মধ্যে সমাজে এক ধরনের বিশেষ পার্থক্য থাকে। বিশেষ পার্থক্য থাকে। এই কারণে ইতর আর বিশেষ দুইজনের মাঝে যেহেতু পার্থক্য আছে আমাদের সমাজে, তাই ইতর বিশেষ মানেও পার্থক্য। ক্লিয়ার? তাহলে উড়নচণ্ডী মানে হচ্ছে উড়ানো, টাকা উড়ানো, চার অর্থ দ্বারায় বেহিসেবি। আর ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। ইতর বিশেষ মানে কি? ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? তারপরে দেখো হাতে খড়ি। হাতে খড়ি অর্থ হচ্ছে শিক্ষার শুরু। সরি, এটা একটু ডিস্টার্ব হচ্ছে। হাতে খড়ি মানে শিক্ষার শুরু। কিসের শুরু? শিক্ষার শুরু। আমাদের যেমন মুখে ভাতের অনুষ্ঠান হয়, এরকম অনেকে হাতে খড়ির অনুষ্ঠান পালন করে। আজকে থেকে আমাদের বাচ্চা, আমাদের এই শিশুটা পড়ালেখা করবে, লেখা শিখবে, তখন তাদের একটা অনুষ্ঠান পালন করে। তো যাই হোক, এই অনুষ্ঠানগুলো কম দেখা যায়। তো এই যে হাতে খড়ি, খড়ি মানে কি? খড়ি মানে হচ্ছে লেখার চক। খড়ি মানে কি? খড়ি মানে লেখার চক। লেখার চক। এই যে লেখার চক বা খড়িমাটি, এই লেখার চক বা খড়িমাটি দিয়েই আমরা সাধারণত লেখা শিখি। তুমি যখন লেখা শিখেছ, তখন কি শুরুতেই তুমি এরকম একটা কলম নিয়ে একবারে লিখে গেছো, কোনো ভুল না করে তুমি লিখে যাচ্ছ? না, তোমার আগে এরকম চক জাতীয় জিনিস থাকে, খড়িমাটি, সেগুলো দিয়ে লেখো, যাতে ভুল হইলে মিশাইতে পারো। অনেক হিজিবিজি দাগাদাগি করো। প্রথম তুমি লিখতে যে এরকম বোর্ডে দাগ দাও, অযথা এরকম টান দাও, এরকম গোল গোল করো। তো এই যে হাতে খড়ি দিয়ে কি হয়, তোমার ওই লেখাটা কি কেবল তোমার শিক্ষার সূচনা হচ্ছে। এজন্য হাতে খড়ি বলা হয় শিক্ষার সূচনাকে। ঠিক আছে? আমি এখানে শিক্ষার খড়ি লিখছি, এখানে হবে শিক্ষার শুরু বা শিক্ষার সূচনা। শিক্ষার শুরু। ক্লিয়ার? এটা একটু আমি কিন্তু ভুল করছিলাম। হ্যাঁ, তো দেখো হাত টান বা হাতে টান মানে হচ্ছে চুরির অভ্যাস। কিসের অভ্যাস? চুরির অভ্যাস। তোমাদের কি কারো হাতে টানের অভ্যাস আছে? থাকলে বলো, কমেন্টে বলে যেও, বা তোমার কোনো বন্ধুর থাকলে বলে যেও। হ্যাঁ, হাতে টান বা হাতে টান মানে চুরির অভ্যাস। মনে করো তুমি একটা দোকানে গেছো, এইটা হচ্ছে দোকানের গেট দিয়ে তুমি ঢুকছো, এ পাশে দিয়ে তোমার হচ্ছে ওই যে গ্লাস দেওয়া থাকে না পিছে, মনে করো এইখানে একটা দোকানদার দাঁড়ায় আছে, আর এইখান দিয়ে তুমি যে জিনিস নিবা এরকম পিছে দেয়া আছে, পিছে এইগুলা লম্বা লম্বা আরো মনে করো যে কাঁচের ভিতর সেই জিনিসগুলা রাখা আছে। মনে করো তুমি চিপস খাইতে গেছো, বিস্কিট খাইতে গেছো, পিছনে বিস্কিট। তো তুমি নাম তোমার কোনো বন্ধু, তো তোমার বন্ধু এখানে দাঁড়াইছে, এই আঙ্কেলকে বলতেছে এই চিপস থেকে, এইখান থেকে একটা চিপস বা বিস্কিট দেন। এই লোকটা যখন এই দিক হইছে, এই তোমার এই বন্ধুর এইখান থেকে একটা চকলেট আছে, ছোট একটা কাঁচের উপর ছোট বাটিতে চকলেট আছে, একটা টান দিয়ে এখানে একটা ব্যাগ ছিল তার সাইডে ঝুলানো, এই ব্যাগের মধ্যে রেখে দিছে। তো এই যে চকলেটটা সে কি করলো, ব্যাগের মধ্যে টান দিয়ে রেখে দিল। এই টান দেওয়ার যে অভ্যাস, এটাকে বলে হাত টান। এই যে সে যে পুরা কাজটা যেটা ঘটলো সেইটা কি? চুরি। তো হাতে টান বা হাত টান দেয়া মানে হচ্ছে চুরির অভ্যাস। ও কি এই চকলেট খেয়ে বড়লোক হবে? না, কিন্তু এটা হচ্ছে ওর স্বভাব, এটা হচ্ছে ওর অভ্যাস, এটা করে ও মজা পায়। তো আমরা এই যে এখন রমজান চলতেছে, তো আমাদের সমাজে এরকম একটা চোর শ্রেণী আছে, এরা মানে মানুষের গাছের ডাব, আম, লিচু এইগুলা চুরি করে খায়। এই তারাবির নামাজ হয়, তারাবির নামাজ পর এরা মনে করো মানুষের গাছে গিয়ে, যখন যেই সিজন চলে, এখন ডাব আছে, এই ডাব তারা পেরে খাইয়ে আবার স্টোরি দেয় যে আজকে আমরা চুরি করছি। তো এইটা হচ্ছে ওদের অভ্যাস, চুরি অভ্যাস, এই চুরি করে ওরা মজা পায়। তারপরে একটা দেখো মণিকাঞ্চন যোগ। মণিকাঞ্চন যোগ মানে কি? মণিকাঞ্চন যোগ মানে উপযুক্ত মিলন।
উপযুক্ত মিলন। হ্যাঁ, মণিকাঞ্চন যোগ মানে কি? মণিকাঞ্চন যোগ মানে হচ্ছে উপযুক্ত মিলন। এই বাগধারাটার অর্থ উপযুক্ত মিলন। আমি অনেক সময় মানে বলতেছি বা অর্থ বলতেছি, আসলে এটা বাগধারার অর্থ, ঠিক আছে? তো এই মণিকাঞ্চন যোগ আমরা কিভাবে মনে রাখবো? মণিকাঞ্চন যোগ মানে উপযুক্ত মিলন। মণি মানে হচ্ছে মূল্যবান পাথর। মণি মানে কি? মণি মানে মূল্যবান পাথর। মণি মানে কি বলো? আচ্ছা, এখানে লিখলে দেখতে পাবে না। মূল্যবান পাথর। কাঞ্চন মানে হচ্ছে সোনা বা স্বর্ণ। কাঞ্চন মানে স্বর্ণ। তো দেখো, তুমি মনে করো মেয়েরা একটা স্বর্ণের মালা করছো, এই মালাতে অনেক এরকম 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 বানায় না, বানায় অনেক জায়গা থাকে এরকম গোল করে, এখানে অনেক সুন্দর সুন্দর পাথর বসানো যায়। তো এই পাথরের জায়গায় যদি তুমি মণি মানে মূল্যবান পাথর বসাও, এই মালাটা আরো সুন্দর হবে। এই মালাটা কি হবে? সুন্দর হবে। কিন্তু তুমি মূল্যবান না করে যদি তুমি কম দামের পাথর বসাও, তাইলে এটা সুন্দর হবে, উপযুক্ত হবে। অনেক দামের স্বর্ণ দিয়ে তুমি মালা বানাইছো, কিন্তু মূল্যবান পাথর না দিয়ে কম দামের পাথর দিছো, তখন এই স্বর্ণ দিয়ে বানিয়েও জিনিসটা আকর্ষণ করবে না। তোমরা তো আকর্ষণ করার জন্যই, মানুষকে আকর্ষণ করার জন্যই এত সুন্দর করে বানাও, তাই না? তো দেখো, এই যে মণি আর কাঞ্চন, এই দুইটা একসঙ্গে হলে উপযুক্ত মিলন হয়। মণি মানে কি? মণি মানে মূল্যবান পাথর। মণি মানে মূল্যবান পাথর। এইটার সাথে আমি কি যোগ করব? কাঞ্চন। এই কাঞ্চন যোগ করে কাঞ্চনের উপরে আমি মণি বসিয়ে দিলাম, তখন কি হলো? তখন দেখতে খুব সুন্দর হলো। মানে দুইজনকে একসঙ্গে করলে উপযুক্ত উপযুক্ত মিলন হয়। এই জন্যই আমি বলতেছি মণিকাঞ্চন যোগ মানে উপযুক্ত মিলন। হ্যাঁ, এখন দেখো, তাসের ঘর, এটা মনে রাখা খুব 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 সহজ, স্বল্পস্থায়ী। তোমরা রিলস দেখো, রিলসে অনেক মজা করে তাকিয়ে থেকে এই জিনিসগুলা দেখো। বিভিন্ন সময় রিলস দেখতে দেখতে তোমরা দেখবে তাস দিয়ে কার্ড দিয়ে এরকম বানাচ্ছে, এরকম দুইটা রাখছে, আবার দুইটা রাখছে, আবার দুইটা রাখছে, আবার দুইটা রাখছে, আবার এই দিক থেকে এরকম দুইটা রাখছে, দুইটা রাখছে, দুইটা রাখছে, এই দিক থেকে এরকম দুইটা রাখছে, দুইটা রাখছে। যাই হোক, আমরা ওই দিকে না যাই, তোমাদের আমি এক দিক থেকে দেখাই। এখানে দাগিয়ে দেখানো তো আর সম্ভব না। এরকম মনে করে রাখছে, তারপরে আবার এখানে উপরে একটা রাখছে, উপরে একটা রাখছে, উপরে একটা রাখছে, আবার রাখছে এরকম এরকম, আবার একটা রাখছে, দিয়ে কাঠ দিয়ে অনেক সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছে। এইটা যদি একটু নড়ে যায়, তাইলে এটা পুরাটা ভেঙে এরকম কাঠগুলা পড়ে থাকে। হ্যাঁ, একটার উপর একটা কাঠ পড়ে থাকে। তো তাস দিয়ে বা কাঠ দিয়ে যদি তুমি ঘর বানানোর চেষ্টা করো, তাইলে এইখানে একটা কাঠ রাখলাম, এইখানে একটা কাঠ, দুইটা কাঠ। হ্যাঁ, তুমি আবার এইখানে একটা কাঠ, এইখানে একটা কাঠ, উপরে একটা কাঠ দিয়ে সুনিপুণভাবে অনেক সুন্দর করে এইখানে একটা, এইখানে দিয়ে এরকম একটা ঘর বানাইছো। এখন কথা হচ্ছে যে এই পাশের এই কাঠটা যদি তুমি সরে দাও, এই ঘরটা কি হবে তোমার বলো তো? পুরাটা ভেঙে যাবে। এটা খুব বেশি সময় রাখা যায় না, এটা স্বল্পস্থায়ী জিনিস, এই জিনিসগুলো স্বল্পস্থায়ী জিনিস। তো তুমি তাস বা কাঠ দিয়ে যেই জিনিসগুলা বানাও, যেই ঘর বানানোর চেষ্টা করো, এই ঘর স্বল্পস্থায়ী হয়, এই ঘর দীর্ঘস্থায়ী হয় না। তাই তাসের ঘর মানে স্বল্পস্থায়ী। হ্যাঁ, আবার অনেকে বলে যে তাস বা কার্ড খেলে জুয়ার মতো টাকা ইনকাম করা যায় না। অনেকে এইরকম আমাদের খেলে থাকে অনেক লোকেরা। তো এইরকম খেলে খেলে টাকা পায়। তারা সেই টাকাটাকে কি করে? সেই টাকা দিয়ে তারা ধনী হয়ে যাওয়ার চেষ্টা করে। তো যারা এরকম জুয়া খেলে ধনী হওয়ার চেষ্টা করে, সেই ধনী কি সারা জীবন টিকে থাকে? তাদের এক সময় শেষ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে। তাই বলতেছে যে তাদের যে ধনী হবে সেইটাও স্বল্পস্থায়ী। তাই তাসের ঘর মানেও স্বল্পস্থায়ী। তো আমি প্রথমে যেইটা বলছি যে কাঠ দিয়ে এরকম ঘর বানানো, এই ঘরগুলো কি হয়? স্বল্পস্থায়ী হয়। এই জন্য তাসের ঘর মানে কি? তাসের ঘর মানে হচ্ছে স্বল্পস্থায়ী। বুঝছো? এইটা মনে রাখলে তোমার হয়ে যাবে। তোমার খুব বেশি কঠিন কিছু জানার প্রয়োজন নাই, এটা হচ্ছে সহজ। আর একটা দেখো, তোমরা অক্ষরে অক্ষরে বলতেছে, তোমার মনে করো যে তুমি বাসায় কথা শুনতেছো না, তোমার বাসায় কেউ বললো যে আমার কথা অক্ষরে অক্ষরে না শুনলে তোমার জীবনে দুঃখ আছে।
বা আমি যে আদেশ করেছি তুমি সেইটা অক্ষরে অক্ষরে পালন করো। তো অক্ষরে অক্ষরে মানে কি? অক্ষরে অক্ষরে মানে হচ্ছে যথাযথভাবে, যথাযথভাবে বলতেছে অক্ষরে অক্ষরে এক এক করে সুনিপুণভাবে যথাযথভাবে এইটা করে দাও। এখানে আর ভেঙে পড়ার কিছু নাই, অক্ষরে অক্ষরে মানে যথাযথভাবে। ঠিক আছে, তো আমরা টোটাল এখানে দেখলাম যে 7টা বাগধারা করলাম। তো এই 7টা বাগধারায় আজকের ক্লাস। এই 7টা করতে মোটামুটি 14 মিনিট 15 মিনিটের মতো লাগে, একটা 2 মিনিট করে। আমি চাইলে আরও শর্ট করে বানাইতে পারতাম, সামনেতে শর্ট করে বানাবো, কিন্তু আজকে শুরু তাই বোঝানোর জন্য এভাবে বুঝাইলাম যে এরকম ভেঙে ভেঙে বাগধারা মনে রাখা খুবই সহজ। 2-1টা করে বাগধারা, এমনকি এই বাগধারা ব্যবহার করে তুমি অনেক সুন্দর করে কথা বলার সময় তুমি এই শব্দগুলা ব্যবহার করতে পারো। যেমন তুমি মনে করো যে তোমার বন্ধু একটা কিছু একটা করছে, মানে এর জুয়া খেলছে, তুমি অনেক বলতে পারো যে জুয়া খেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখিস, এগুলো তো তাসের ঘর, এই টাকা তাসের ঘর, মানে স্বল্পস্থায়ী, এইটা টিকবে না। আবার তুমি বলতে পারো যে আপনি তো দিন দিন উড়নচণ্ডী হয়ে যাচ্ছেন, মানে বেহিসেবি হয়ে যাচ্ছেন। উড়নচণ্ডী মানে কিন্তু আমি যেভাবে বুঝালাম যে খারাপ মহিলা, তারা টাকা উড়ায়, এইরকম খারাপ না, আমরা মনে রাখার জন্য এভাবে পড়েছি। উড়নচণ্ডী মানে বেহিসেবি। তুমি তোমার বাবাকেও বলতে পারো, বাবা তুমি কিন্তু উড়নচণ্ডী হয়ে যাচ্ছ, বেহিসেবি হয়ে যাচ্ছ। হ্যাঁ, তো আমাদের আমরা সচরাচর এই রকমের শব্দগুলা প্রয়োগ করতেই হয়। তাই আমি মনে করবো যে এটা জানাও দরকার, এবং আমাদের তো বাগধারা তো পরীক্ষার জন্য প্রয়োজন হয়। তো আজকে এ পর্যন্তই। তোমরা আমাদের সঙ্গে থাকো, আশা করতেছি আরও সুন্দরভাবে সবকিছু তোমরা গুছিয়ে গুছিয়ে পাবে, অনেক সুন্দর ক্লাস হবে। আসসালামু আলাইকুম।